মাই চ্যানেল। আমি মিলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকের হচ্ছে পয়লাই মে, তাই পয়লা মেতে ভাবলাম একটা নতুন রকম ভিডিও ছাড়ি। এতদিন তো অনেক ব্লগ ছেড়েছি, অনেক ঘুরতে যাবো, তাই আজকে ভাবলাম কি নাকি নতুন রকম একটা ব্লগ করতে শুরু করে দিই। আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে নিই। আজকের ওয়েদারটা হচ্ছে 39, মানে 39 ডিগ্রি ওয়েদার। তাহলে আজকের ওয়েদারে কি করবো জানো? চলো তোমাদেরকে দেখিয়ে নিই। আজকের ওয়েদারে করতে চলেছি একটা নতুন রকম অভিজ্ঞতা। আজকের ওয়েদারে করবো কি নাকি রোদ্দুরে ডিম ভাজা। এত রোদ্দুরের তাপ নাকি দেখি ডিম ভাজাটা হয় কিনা। আমি অনেক ব্লগ দেখেছি, অনেকে দেখেছি ডিম ভাজা করেছে, এটা সত্যি কিনা মিথ্যে আমি এবার ট্রাই করব। কারণ অনেকে দেখেছি, আমার বিশ্বাস হয়নি, কিন্তু আমি এবার নিজে করে পরীক্ষা করে দেখতে চলেছি। তাহলে চলো এখানে আর বেশি কথা বলবো না, সোজা চলে যাই ছাদে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু পরীক্ষা করার কেউ না, আমি জাস্ট সবাই পড়েছে, আমি দেখতে চাইছি আমার ডিম ভাজাটা হয় কিনা রোদ্দুরে, এটাই। তোমরা প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না, কারণ আমি কারোরই পরীক্ষা নিতে চাই না, এইরকমের জিনিসটা বলতে চাইনি, বাট আমি নিজে একবার ট্রাই করে দেখতে চাই জিনিসটা হচ্ছে কিনা আমার দ্বারা। তাহলে চলো আর বেশি কথা বলবো না। সো গাইস, দেখো আমি কিন্তু ছাদে চলে এসেছি সবকিছু সরঞ্জাম নিয়ে। এবার চলো দেখি। ছাদে তো চলে এসেছি। এবার হচ্ছে কি নাকি ননস্টিক কড়াটা রোদ্দুরে আগে থেকে বসিয়ে রেখেছিলাম যাতে কড়াটা গরম হয়। তার মধ্যে দেখো আমি তেলটা ঢেলে দিলাম, তেলটা যাতে গরম হয়। এবার তেলটা ঢালার পর 5 মিনিট ওয়েট করছিলাম। এবার তেলটা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। নাড়ানোর পর আবার হচ্ছে কড়াটা রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে কি নাকি যে ডিমটা হচ্ছে ফাটিয়েছিলাম, একটুখানি নুন দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফাটিয়ে নেবার পর হচ্ছে কি নাকি ডিমটা হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দেওয়ার রিঅ্যাকশনটা তোমরা দেখো। এবার এই 11টা 34 তোমরা 2 মিনিট 11টা 35 36 নাও, আমি কড়াতে দেবো ডিমটা। তাহলে 11টা 36 থেকে কত অবধি হয় দেখবো, কটা বাজে আমাদের ডিম ভাজতে। আর বেশি লেট করবো না। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দেখো আমি ডিমটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে কি নাকি ভালো করে একটুখানি কড়াটা মানে পুরোটা যাতে নিয়ে করে তেলটা লাগে, দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার দেখছি কতক্ষণে আমাদের ডিম ভাজাটা হয়ে ওঠে। ডিম ভাজা রেডি হচ্ছে, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর। তাহলে আমরা ডিমটা দিয়েছি কিন্তু 11টা 35 নাগাদ। এবার কটার সময় হয় শুধু দেখবো। তো গাইস, রোদ্দুরে হচ্ছে কি নাকি ডিম ভাজতে গিয়ে মুখে অনেক ট্যান পড়ে গেছে, তাই ভাবলাম একটুখানি মুখের স্কিন কেয়ার করে নিই। তাই দেখো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো হচ্ছে মুলতানি মাটি। ঝটপট দুধটা তো নিয়ে নিয়েছি, এবার মুলতানি মাটিটা নিয়ে নিই, দাঁড়াও। দুধ আর মুলতানি মাটি মাখার আগে ভালো করে টমেটো আর দুধ দিয়ে মুখটা আগে স্ক্রাবার করে নিলাম। স্ক্রাবিং করে নেওয়ার পর তারপরে হচ্ছে দুধ আর মুলতানি মাটিটা ভালো করে প্যাক করে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে দিলাম। লাগিয়ে 15 মিনিট কিন্তু রেখে দিলাম। আর তার ফাঁকে একবার ছাদ দিয়ে ঘুরে আসলাম মুলতানি মাটিটা মেখে নেওয়ার পর। দেখ ডিম ভাজাটা আমাদের হয়েছে কি নাকি। আর ডিম ভাজাটা তোমরা দেখলে কেমন প্লাস্কেট প্লাস্কেট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে একদিকটা মনে হয় হাফ বয়েল টাইপের হয়েছে, আরেক দিকটা কেমন প্লাস্কেট প্লাস্কেট হয়ে গেছে। আমি না ভালো করে আবার দেখছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে, মানে হাত দিয়ে জাস্ট একটুখানি তুলেছিলাম, বাট কেমন প্লাস্কেট প্লাস্কেট লাগছিল, কেন জানি না। তোমরা যারা এমনি রোদ্দুরে ডিম ভাজা করছো তারা আমাকে কমেন্ট করে জানিও তো এমনি তোমাদের প্লাস্কেট প্লাস্কেট হয়ে গেছে কিনা। বাট আমার কিন্তু হয়ে গেছিল। আর তারপরে দেখো আমি মুলতানি মাটিটা মেখে নিচে নেমে এসেছিলাম, কারণ মেখেই ছাদে উঠেছিলাম, তাই ভালো করে দেখছিলাম। মেখে হচ্ছে একেবারে চান করে ফ্রেশ হয়ে এসেছি, কারণ মুখে অনেক ট্যান পড়ে গেছিল ছাদে গিয়ে ওই ডিম ভাজতে, বাট এখনো ছাদে ডিম ভাজা হয়নি। তার আগে চান তো করে নিয়েছি, এবার পুজো দিয়ে নেবো, তারপরে ছাদে গিয়ে দেখবো ডিম ভাজাটা হয়েছে কিনা। তাহলে চলো ঝপ করে আমি পুজোটা দিয়ে আসি। আমার কিন্তু তারপরে পুজো দেওয়াও হয়ে গেছিল, আর ঠাকুরকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো গাইস, ওয়েদারটা একবার দেখে নাও তোমরা, 41 ডিগ্রি হতে চললো। আর এখন বাজে কটা? 12টা 36। দেখো 41 ডিগ্রি।
তারপর কিন্তু আমরা ছাদে উঠে গেছিলাম, আর এখন বাজে 12:36, তোমাদেরকেই বললাম। আর ছাদে উঠে দেখো পুরো ডিম ভাজাটা কেমন হয়ে গেছিল বলে, মানে করকর হয়ে গেছিল বলে আমি কিন্তু নিচে নামিয়ে চলে এসেছিলাম। ডিম ভাজাটা ছাদ থেকে নিচে নামিয়ে এনেছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যেই জায়গাটা আমি হাতাটা করেছি ওই জায়গাটা পুরো হাফ বয়েল হয়ে গেছে, আর আমি সেটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। আর এগুলো কি হয়েছে আমি কিছুই জানি না, কেমন করকর So করকর guys, হয়েছে আর ডিম একদম ভাজাটা বিচ্ছিরি। তোমরা দেখলে, বাট এইটুকু না আমার মনে হলো ঠিক আছে, এটা হাফ বয়েল যেমন হয় তেমন হয়েছে, বাট একটুখানি খেয়ে তো দেখাই যায়, তাই না? বেকার, অখাদ্য খেতে, যেমন মানে একদম বাজে খেতে। বাট আমার মনে হলে এইটুকু হয়েছে, বাট সেটাও বাজে, একদম ভালো না, বমি চলে আসছে এইরকম। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বমি বমি ভাব চলে আসছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা শুধু জানিও, আর তোমরা প্লিজ কেউ ট্রাই করো না। আর তোমরা কেউ যদি ট্রাই করো তাহলে এটা হয়েছে কিনা কি আমাকে বলবে। তো আমার তো হয়নি, একদমই হয়নি, কেমন হয়ে গেছে তোমাদেরকে দেখালাম সেটা। আর এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো বেশি কেমন কেমন হয়ে গেছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।